এই পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনারা লুমিয়নে আপনার স্পেসিফিক বিভিন্ন অবজেক্ট বিভিন্ন মডেল সেগুলো ইম্পোর্ট করে আপনার নিজের একটা ওন লাইব্রেরি আপনি ক্রিয়েট করতে পারেন এবং পরবর্তীতে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি ব্যবহার করতে পারেন। এর আগের ভিডিওগুলোতে আমি জাস্ট লুমিয়নের বেসিক টু ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি শিখিয়েছি, অ্যানিমেশন, তারপর হচ্ছে আপনার কীভাবে পিপল মুভ করাবেন, কার মুভ করাবেন এইগুলা। আর এখন থেকে একটু অ্যাডভান্স যাচ্ছি। সো অ্যাডভান্সের এই বিষয়টা আসলে শেষ হবে না, এটা আমি যখনই নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, আমি চেষ্টা করব এরপর থেকে এটা কন্টিনিউ আপলোড করতে। এই ভিডিওগুলো একটু ছোটো হবে কারণ যেহেতু এটা একটু অ্যাডভান্স, এখানে টুকটাক কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। তো চলেন আমি দেখাই যে কিভাবে আসলে আপনারা এটা করতে পারেন। তো আমি জাস্ট সিম্পলি একটা প্লেন এনভায়রনমেন্টে যাচ্ছি। আমি আজকে যে কাজটা করব, এই যে মডেলটা সুইং চেয়ারটা, এটা আমি ইম্পোর্ট করে রাখবো। আমি যদি কোনো একটা নির্দিষ্ট মডেলে আমি এই জিনিসটা ব্যবহার করতে চাই, তাহলে আমার প্রয়োজন নাই যে এরকম একটা ভারী ফাইল আমার সেই মডেলের মধ্যে হচ্ছে ইনসার্ট করা। তাতে করে স্কেচআপ, আমি যেহেতু স্কেচআপ ইউজ করি, স্কেচআপের একটা মুদ্রা দোষ আছে। আপনার পিসি যতই ভালো হোক না কেন, এটা স্লো করে। আপনার যখন স্কেচআপ ফাইলটা হচ্ছে একটু ভারী হয়ে যায় তখন স্লো করে। সো এই জন্য আমরা যেটা করি যে বিভিন্ন ফাইল লুমিয়নের জন্য ক্রিয়েট করে রাখি। যদি প্রয়োজন হয় আমরা লুমিয়ন থেকে সেটা ব্যবহার করি, আমরা স্কেচআপে আসলে সেই ফাইলটা ইম্পোর্ট করি না। তো প্রথমে হচ্ছে আপনাকে ফাইলটা প্রিপেয়ার করতে হবে লুমিয়নে নেওয়ার জন্য। সেটা কেমন? সেটা হচ্ছে ফাইলে যদি কোনো প্রকার হাইড আইটেম থাকে সেগুলো আপনাকে হচ্ছে ক্লিয়ার করতে হবে। ফাইলটা যদি একটু ভারী ফাইল হয়, আমি যেমন একটা এক্সটেনশন দিয়ে আমি ফাইলটা ক্লিয়ার করে নিচ্ছি। আমার এটা ক্লিয়ার করা ছিল, যে কারণে আমারই ক্লিয়ার হয় নাই। দ্বিতীয়ত আপনার ফাইলটা এমনভাবে সেভ করতে হবে, লাইক আমি এভাবে সেভ করতেছি যাতে এটা ভিজিবল হয়। লাইক এইটা হচ্ছে সেই মডেলটা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে এটা দেখা যাচ্ছে, পারফেক্ট দেখা যাচ্ছে। আমি যদি এটা লাইক এরকম করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা। আমি যদি যাই, দেখেন এখানে কোথায় চলে গেছে। তো আমি যদি এটাকে সেভ করি তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, আমি লুমিয়ন 2023 ব্যবহার করতেছি। লুমিয়ন 2023 স্কেচআপ 2023কে চেনে, বাট আপনি যদি স্কেচআপ 2023-এর ফাইল আপনি লুমিয়ন 10-এ ইম্পোর্ট করতে চান তাহলে ইম্পোর্ট হবে না, কারণ লুমিয়ন 10 যখন তৈরি হয়েছে, যখন এই সফটওয়্যারটাকে বিল্ড করা হয়েছিল, তখন স্কেচআপ 2023 রিলিজ হয় নাই, যে কারণে ও চেনে না এটাকে। এই জন্য আপনাকে কী করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আপনাকে জাস্ট ভার্সানটা চেঞ্জ করে আপনি আপনার 2020 বা 2019 করবেন, তাহলে আপনি ইজিলি লুমিয়ন 10 আপনি হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন। এটা সব ক্ষেত্রে। যদি কখনও ইম্পোর্ট না হয়, যদি বলে যে মানে এই ফাইলটা চিনতেছে না, তাহলে আপনি জাস্ট যে কাজটা করবেন, এই ফাইলটাকে লোয়ার ভার্সনে আপনি সেভ করবেন। ওকে, তো আমি এটা সেভ করে ফেললাম। এখন আমি লুমিয়নে এটাকে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট মডেল, ওকে, দেন ইম্পোর্ট নিউ মডেল। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নির্দিষ্ট কিছু লাইব্রেরি তৈরি করা আছে। যেমন লুমিয়নে ক্যাকটাস যে প্লান্টস, এটা অনেক কম, এই জন্য ক্যাকটাসের জন্য আমি কিছু প্লান্টস অলরেডি ইম্পোর্ট করে রাখছি। অনেক সময় আমার ডেজার্ট এরিয়ার ল্যান্ডস্কেপ ডিজাইন আমি যখন করি তখন এটা আমার প্রয়োজন হয়। তারপর যেমন আছে এটা হচ্ছে কোনো একটা মডেল ইম্পোর্ট করেছিলাম, সেখানে ছিল এক্সট্রোডের ফার্নিচার, কিছু আমি এখানে ইম্পোর্ট করে রাখছি। তারপর হচ্ছে এগুলো আমি তৈরি করি না, এটা হয়তো কোনো ফাইল ইম্পোর্ট করছিলাম সেই সময় চলে আসছে। কিছু প্লান্টার আমি এখানে রেখে দিচ্ছি, এটা আমার তৈরি করা। তো যাই হোক, আমি যদি ইম্পোর্ট নিউ মডেল দেই, আমাকে যেটা করতে হবে, এই যে পাথটা আছে, আমি এটা সুইং চেয়ার 24, তো আমি কপি পাথ, আমি এখান থেকে আমি যদি ইন্টার দিই তাহলে সুইং চেয়ার 24-এ যদি আমি যাই 23, 24, ওকে, ওপেন। এখন ওপেন করার পর একটু সাবধান, প্রথমত আপনাকে এখানে নাম দিতে হবে। তো দেখেন সুইং চেয়ার ব্র্যাকেটে 24, এই নামে আগে কোনো মডেল আমি এখানে ইম্পোর্ট করি নাই। এই নামে আগে যদি কোনো মডেল আমি ইম্পোর্ট করতাম তাহলে এখানে এই নাম লেখাটা রেড চলে আসতো, এটা ইম্পোর্ট হতো না। কারণ একই নামে আপনি কথা এ নামে আপনি দুইটা মডেলের নাম এ, আপনি এটা ইম্পোর্ট করতে পারবেন না। এটা কিন্তু আপনার পিসিও সাজেস্ট করবে না, মানে সাপোর্ট করবে না, অর্থাৎ নামগুলো আলাদা হতে হবে। দুই হচ্ছে সাধারণত এই দুইটা অপশান আপনারা এটা অফ করে রাখবেন, এইসব লাইন টেন আসলে দেখানোর প্রয়োজন নাই। দেন হচ্ছে মেইন ডিফল্ট, যদি এখানে এটা থাকে তাহলে লুমিয়নের যে মেইন ডিফল্ট যেখানে এই মডেলগুলো শো করে সেটা। আর আমি যেমন এটাকে নেব হচ্ছে এক্সটেরিয়র ফার্নিচারের মধ্যে, আমি যদি এটা দিয়ে ওকে দিই তাহলে এই মডেলটা এক্সটেরিয়র ফার্নিচার যে ফোল্ডারটা আছে সেখানে যে সেভ হয়ে যাবে।
আপনি যদি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করলে সেটা এখানে চলে আসবে, দেন সেখান থেকে সেই ফোল্ডারটা আপনি দেখিয়ে দেবেন। আমি যদি ওকেতে ক্লিক করি, এটা এক্সটোরিয়া ফার্নিচার চলে আসছে, দেখেন চলে আসছে। এখন আমি যেটা করব, এটা জাস্ট কালারটা চেঞ্জ করব, লাইক এটা যেহেতু ফেব্রিক, তো আমি এটাকে ফেব্রিক করে দিব। ওকে, আমি জাস্ট খুব বেশি চেঞ্জ করব না, আমি জাস্ট এই ফেব্রিকটাকে জাস্ট একটু ইয়ে করে দিলাম। এই একই ফেব্রিক কপি, নিশ্চয়ই এখানে তাই হবে। ওকে, আর চাইলে আমি এটাকে জাস্ট একটু ব্ল্যাক করে দিতে পারি, ব্ল্যাক করার জন্য দেখতে ভালো লাগে। হ্যাঁ, এই আর এই যে পোর্শনটা, এটাকে আমি চাইলে মেটাল করে দিতে পারি, এটা সাধারণত মেটালই হয়। ওকে, মেটাল দিয়ে আমি যে স্কেলটাকে একটু, এখন আমি যে কালারগুলো চেঞ্জ করতেছি না, এই ফাইলটা এই কালারে সেভ হয়ে থাকবে। এই ফার্স্ট স্টেপ আপনি ইম্পোর্ট করতেছেন, আমি দেখাচ্ছি আপনাদের। মেটাল কপি হবে এটা, মেটাল। ওকে, এটাকে আমি সুন্দর করার জন্য জাস্ট আমি এখান থেকে একটু ব্ল্যাক করে দিতে পারি। ওকে, এখন দেখেন এটা হয়ে গেছে না, আমি এটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি এটাকে ইম্পোর্ট করি, দেখেন আমি এই যে ফার্স্ট টাইম যে কালারটা আমি চেঞ্জ করছি, এরপর আমি যতবারই ইম্পোর্ট করব এই কালারটা সহ এখানে সে ডাউন হবে, মানে এখানে আসবে। এরপর আপনি চাইলে কিন্তু হচ্ছে এগুলার কালার চেঞ্জ করতে পারেন। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনি যে সময় এটা ইম্পোর্ট করবেন তখন অবশ্যই আপনাকে দেখতে হবে যে এটা 0 অ্যাক্সিসে আছে কিনা। আমার এটা 0 অ্যাক্সিস অ্যাকচুয়ালি নাই, মানে এটা মাটির যে লেভেল সেখান থেকে এটা কত উপরে আছে। এটা যদি লাইক 1 ফিট উপরে থাকতো তাহলে আপনি যখন এটা প্লেস করতেন তখন এটা নিচে 1 ফিট ফাঁকা থাকতো। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। আমরা আসলে বুঝতাম না যে কেন আমাদেরকে হচ্ছে অটোক্যাডে এই পেজ সেট আপ করা শেখাতো, বা হচ্ছে 0 অ্যাক্সিসে কেন কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিসের আসলে এগুলো আপনি যখন হায়ার লেভেল কাজ করতে যাবেন তখন আপনি বুঝবেন এই 0 অ্যাক্সিস এখানে থাকা প্রয়োজন। লাইক এই মডেলটা যদি এখানে থাকতো তাহলে কী হতো বলেন তো, আমি যখন এটা ইম্পোর্ট করতাম তখন টোটাল 0 অ্যাক্সিস থেকে নিয়ে ওই পর্যন্ত টোটালটাকেও একটা মডেল হিসেবে সে গণ্য করতো। এটা যদি 0 অ্যাক্সিস থেকে 100 ফিট দূরে থাকতো তাহলে 0 to 100 ফিট পর্যন্ত টোটালটাকে সে একটা মডেল মনে করতো। সো আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে, যেটা একদম 0 অ্যাক্সিসের কাছাকাছি আসে কি না, দেন একদম যে সারফেস লেভেল, যে ডাউন লেভেল, সেখান থেকে কোনো উচ্চতা আছে কিনা। যদি 6 ইঞ্চি উপরে থাকে তাহলে বারবার আপনাকে এটা এই লুমিয়ন ফোল্ডারে প্লেস করে আপনাকে কিন্তু এই হাইট অ্যাডজাস্ট করতে হবে, এটা মাটির সাথে লাগাইতে হবে, এটা একটা ঝামেলা। তো এইভাবে করে আপনারা আপনাদের নিজেদের মতো করে ফোল্ডার তৈরি করে রাখতে পারেন, এবং যখন হচ্ছে আপনার ইউজ করার প্রয়োজন হবে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। বারবার আপনাকে SketchUp বা 3ds Maxে আসলে এগুলোকে ইম্পোর্ট করতে হবে না। আপনি যদি এটা বারবার একই মডেল আপনার বারবার প্রয়োজন হচ্ছে তাহলে প্রত্যেকবার কী করতে হচ্ছে, ওটা রেন্ডার করার সময় প্রতিবার আপনাকে কালার কারেকশন করা লাগতেছে। কিন্তু এখানে আপনি একবার ইম্পোর্ট করে রাখলেন, ঝামেলাও নাই, ইম্পোর্ট করার ঝামেলাও নাই 3D ফাইলে, আবার কালার চেঞ্জ করার ঝামেলাও নাই। আপনি একবার কালার করবেন, আজীবন ইউজ করতে পারবেন। ওকে, ধন্যবাদ।